আসসালামু আলাইকুম। আমি সাকিব হাসান তুলক। বর্তমানে আছি তুর্কি সাইপ্রাসে। তুর্কি সাইপ্রাস থেকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই তো কম বেশি জানেন তুর্কি সাইপ্রাসে আপ ছিল, আপ শেষ হয়ে গেছে। এখন আস্তে আস্তে দিন ঘনায় আসতেছে। এটা হচ্ছে যারা আপে অ্যাপ্লাই করছিল আর কি, অ্যাপ্লাই করার পরে জরিমানা 60,000 লিরা দিছে। দেওয়ার পরে তারা 2 মাস মেয়াদের একটা কাগজ পাইছে। এখন যতটুকু জানা মতে প্রথম আপ মানে আপ যেদিন দেয় সেদিন যারা অ্যাপ্লিকেশন করছে আর কি, সেদিনকে থেকে শুরু করে এই যে 7 তারিখ, আজকে 5 তারিখ, 6, 7 আর 2 দিন পর মানে 1 তারিখে মানে প্রথম যেদিন আপ তুর্কি সাইপ্রাসে চলে, যারা সেদিনই সাথে সাথে অনলাইনে অ্যাপ্লিকেশন করছে তার মেবি 5-7 দিনের মাথায় জরিমানার টাকাটা দিতে হয়েছে 60,000 লিরা। দেওয়ার পরে যে 2 মাসের মেয়াদের যে ভিসা দিছে আর কি, তো সেটা শেষের দিকে তাদের হয়তো আর 2 দিন পরে শেষ হয়ে যাবে, 7 তারিখে 8 তারিখে, মানে 7, 8 বা 10 তারিখ থেকেই মেয়াদ শেষ হওয়ার দিকে হবে, মানে শেষ হতে থাকবে। তো এখন কথা হচ্ছে যারা অ্যাপ্লাই করছে বাসবুরু মানে 2 মাসের ভিসা আছে, তারা তো তাদের কোম্পানিতে অথবা বস অথবা ঠিকাদার তাদের কাছে দিছেন ভিসা করে দেওয়ার জন্য। এখন এখানে তুর্কি সাইপ্রাসে যারা আপে অ্যাপ্লিকেশন করছেন জরিমানা দিছেন, দেখবেন তার থেকে 50% মানুষই ভিসা লাগাতে পারবে না। এতে এর এর ভিতর প্রধান কারণ হচ্ছে কিছু বাঙালি মানুষ, কিছু কোম্পানি আছে, ঠিকাদার আছে বা বস ভালো না, এসব টুকিটাকি নানান কারণে ভিসা লাগাতে পারবে না। বাঙালিরা এই অ্যাপ্লিকেশন করছে যারা 2 মাসের যারা ভিসা পাইছে তার ভিতর 50% মানুষই। কারণ হচ্ছে সিগারতার দোয়ার কাহিনী। আবার বাঙালি বলার কারণ হচ্ছে এখন তুর্কি সাইপ্রাসে টাকা ছাড়া কাজ হয় না। যেই কাজে যান না কেন, এখন কনস্ট্রাকশনের মতো কাজ, যেটা পরিশ্রমের কাজ, এত পরিশ্রমের কাজ, এই কাজও করতে গেলে এখন 1,000 ইউরো চাই, মানে 1,000 ইউরো দরকার হয়, 1,1200 ইউরো লাগে। মানে এটা কারণ কি, বাঙালিরা দিতে হবে। বলতে গেলে ধরেন আমি একটা কোম্পানিতে কাজ করি, আমার এখানে একজন লোক লাগবে, আমি সেটা জানি, আমার এখানে একজন লোক লাগবে আমি জানি। এখন চাইলে আমি একটা লোক আরামসে ঢুকাতে পারি। কারণ সেই জিনিসটা যদি আমি একটা বাঙালি বলি, ঠিক আছে তোরে আমার কোম্পানিতে ঢুকাবো, তো আমার 1,000 ইউরো দিলে আমি তোর কাজে ঢুকাই দিতেছি, ব্যাস এরকমই আর কি। এখন অনেক মানুষই আছে যাদের ভিসা নাই বা যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের অলরেডি অনেক টাকা চলে গেছে, বিশেষ করে 60,000 লিরা, কাজ নাই, ইনকাম নাই, বাসাতে বাংলাদেশ থেকে আইনে টাকা খাচ্ছেন, তাদের কাছে এমনিই টাকা নেই, একেবারে মরা। এরপর যদি আবার 1,000 ইউরোতে কাজে ঢুকার পরে কাজে রাখবে কি রাখবে না, ভিসা করে দিবে কি দিবে না, এটা আর ঠিকানা। মানে যার কারণে কিছু জায়গায় এই সব কারণে এই বাঙালিরা কিছু জায়গায় ভিসা পাবে না, এই তো গেল আরেক কাহিনী। আবার ঠিকাদার আছে কিছু সিকিউরিটি দেওয়ার ভয়ে ভিসা করে দিবে না। এখন হচ্ছে যারা 60 দিনের অ্যাপ্লিকেশন আছে আর কি, মানে ওই 60 দিনের ভিসা আছে যাদের আর কি, ঠিকাদারে দিয়েছেন, ঠিকাদার বলবে ভিসা করে দিচ্ছি হ্যান ত্যান, এসব কথাই কান দেন না। কারণ এর যে প্রক্রিয়া 2 মাসের যে প্রক্রিয়া, এটা যখন আপনার কোম্পানি দিবেন, আপনার থেকে জন্ম নিবন্ধন, ছবি, তারপর আপনার পাসপোর্ট, এগুলো নিয়ে তার একটা বাসবুড়ো তৈরি করবে। বাসবুড়ো তৈরি করার পরে সেটার আপনার যারা করছে বাসবুড়ো করছে তাদের থেকে বাসবুড়োর ছবি চাবেন, তারা কোম্পানিতে বলবেন ঠিক আছে বাসবুড়োর ছবি আমার দাও, তা যদি দেখাইতে পারে তাহলে ঠিক আছে, আর যদি না দেখাতে পারে তাহলে শিওর থাকেন সে আপনার এখনও অ্যাপ্লিকেশন করেন নাই। এখনও সময় আছে, যাদের এরকম বাসবুড়ো পান নাই বা বাসবুড়ো দেখেন নাই, তাদের বসের সাথে কথা বলে তারা অবশ্যই বাসবুড়োর ছবিটা নেন বা করেন। কারণ তুর্কি মানুষের মুখের কথা বিশ্বাস করেন না। আমি এর 2024 সালের আফে অনেক দেখছি যে ভিসা টিসা করে দেবে, পাসপোর্ট টাসপোর্ট সব নিছে, ভিসা টিসা মানে আর যখন কোনো উপায় নাই, এখন আর ভিসা করার কোনো সিস্টেম নেই, তখন বলে হয় নাই, এই জরিমানা, সেই জরিমানা, এই সমস্যা, ওই সময় নানা সমস্যাতে করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার অবৈধ হয়ে গেলে আপনার এই মানুষের সাথে কিছু করে উঠতে পারবেন না, কারণ আপনি অবৈধ। আপনি বৈধ থাকাকালীন আপনি আপনার ওই তুর্কি যে মানুষ বা যার বস, যার কাছে যেটা দিয়েছেন আর কি, বাসবুড়োর জন্য কথা বলেন যাতে ওই বাসবুড়োটা দেয়। বাসবুড়োটা দিলে এরপরের কাজ হচ্ছে 250 ইউরো দিতে হবে ব্যাংকে গিয়ে, আপনার ওই কাগজের অধীনে আর কি 250 ইউরো ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পরে কিছু মানুষের শুনছি মেডিকেল করার আগেই ওই যে 2 মাসের যে ভিসা, কিছু মানুষের শুনছি মেডিকেল করার আগে 2 মাসের ভিসা ক্যান্সেল করছে, আবার কারো দেখছি মেডিকেল করার পরে 2 মাসের ওই ভিসাটা ক্যান্সেল করতে হয়। তো যা বুঝলাম আর কি, ওই 250 ইউরো দেওয়ার পরে মেডিকেলের ডাক আসবে, ডাক আসার পরে অথবা আগে যেটাই হোক, ওই যে 2 মাসের যে ভিসাটা আপনি পাইছেন এটা ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করার পরে হচ্ছে কি আপনি আসল ভিসাটা পাবেন, এই হচ্ছে প্রক্রিয়া। তো এখন তো সবাই কম বেশি 60 দিনের যে ভিসা আর কি, সেটা সবার কাছে আছে যারা আফে অ্যাপ্লিকেশন করছেন। আর যারা করেন নাই তো করেনই নাই, যারা করেন নাই তো করেন নাই, যাদের এখনও ওই ইয়াটা নাই,
যাদের এখনও ওই 2 মাসের অ্যাপ্লিকেশন করার পরে এখনও যারা বাসগুলো পান নাই, অবশ্যই আপনার বস বা তুর্কি ওই মানুষের সাথে কথা বলে ওই 2 মাসের ওটা থাকাকালীন, মেয়াদ থাকাকালীন ওই বাসগুলোটা নিয়ে নেন, কারণ আপনার ওই মেয়াদ শেষ হয়ে গেলে আপনি আবার অবৈধ হয়ে যাবেন। তো এটা নিয়ে নেন, তারপর আস্তে আস্তে আপনার ওই 250 ইউরো জমা দেওয়ার পরে ওই আপনার 250 ইউরো জমা দেওয়ার পরে 2 মাসের ভিসাটা ক্যান্সেল করে দেবেন, আস্তে আস্তে এই সিস্টেমে ভিসা লাগবে আর কি। তো যারা এখনও ওইভাবে বসের মুখের কথাই আছেন, করবে লাগাই দিব আজকে না কালকে, আপনি জোর দেন, আপনি এখনও সময় আছে, সময় থাকতে জোর দেন, অবৈধ হয়ে গেলে সেই সুযোগটা আর পাবেন না। তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ।